দর্শক, অমর 21শে ফেব্রুয়ারি আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের গর্বের একটি দিন, এবং 21 মানে মাথা নত না করা। আর সেই গর্বের গল্পগুলো যেখান থেকে শুরু হয়েছে তেমনই একটি জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি। আজকের বিশেষ সংবাদ সংযোগে আমরা আছি মানিকগঞ্জের পারিল বলধারা, যেখানে শহীদ রফিকের বসতভিটা এবং সেই বসতভিটার সংলগ্ন যে শহীদ মিনার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আসছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে, কিংবা স্কুলের শিক্ষার্থীরা তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। মানিকগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনার, এর পাশাপাশি এই শহীদ মিনারটি বিশেষভাবে উল্লেখ করার মতো, কারণ এটি শহীদ রফিকের বসতভিটা সংলগ্ন একটি শহীদ মিনার। মানিকগঞ্জের খবরাখবর তো আমরা জানাচ্ছি, পাশাপাশি দেশ জুড়ে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং জানাচ্ছেন আজকের দিনের খবর। এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামে। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। প্রণবেশ, চট্টগ্রামে দিনব্যাপী রয়েছে 21শে ফেব্রুয়ারির নানা আয়োজন, সেগুলো সম্পর্কে জানবো। এবং এই মুহূর্তে আপনি কি পরিস্থিতি দেখছেন? শহীদ বেদিতে মানুষের ভিড় কি এখনো রয়েছে? প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন জন্মেছি এই বঙ্গে। যে প্রভাত ফেরি আলো ফোটার সাথে সাথে শুরু হয়েছে, সেই প্রভাত ফেরি এখনো চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের মানুষ এখানে আসছেন। শিশু কিশোররা তার মা বাবার হাত ধরে, আত্মীয় স্বজন পরিজন নিয়ে, বিভিন্ন সংগঠন তারা তাদের নেতা কর্মীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এখানে একত্রিত হচ্ছেন। সবাই আসছেন, সব বয়সের মানুষ শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে সবাই আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষুদে কিশোর থেকে শুরু করে সবাই আছে। আমার পাশে একজন ক্ষুদে রয়েছে, আমি তার কাছেই যাব। তার হাতে আমি ফুলও দেখতে পাচ্ছি। তুমি কার সাথে আসছো, কেন আসছো? আমি বাবার সাথে আসছি, আমি শহীদদের জন্য ফুল দিতে আসছি। শুনলাম সে ফুল নিয়ে এসছে শহীদদের শ্রদ্ধা জানাতে। তো এখানে আরো বিভিন্ন সংগঠনের যারা আসছেন তারাও আমরা দেখতে পাচ্ছি সকালের থেকেই তারা এখানে সমবেত হয়েছেন। আমি যারা এখানে বিভিন্ন সংগঠন করেন তাদের কাছ থেকে একটু অনুভূতির কথা জানতে চাইবো। আজকের এই 21-এর প্রাক্কালে আপনার কি মনে হয়েছে সর্বস্তরে বাংলার মর্যাদা রক্ষিত হচ্ছে? আমাদের দেশটি সত্যিকার অর্থে একটি দস্যুতা, লুটপাট এবং উচ্ছৃঙ্খল একটি পথ দিয়ে যাচ্ছিল। বোধহয় একটু থেমেছে, যাত্রাটা একটু পরিবর্তন হয়েছে বলে নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদগুলোতেও যুক্ত হব। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। আর আমরা ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকুদ্দিন আহমেদের বসতভিটার আঙিনা থেকে আপনাদের সঙ্গে কথা বলছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম শহীদ রফিকের পরিবারের স্বজনদের নানা কথা, নানা দাবি, নানা আক্ষেপের বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছিলাম। পাশাপাশি জানার চেষ্টা করছিলাম ঠিক এই মুহূর্তে অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে, একেবারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে শহীদ মিনারগুলোর বেদির কি চিত্র, সাধারণ মানুষের ঢল কেমন, সেই খবরগুলো আরও আমাদের হাতে আছে।